ঘড়িতে এখন সময় সকাল 11টা 3। আর ঠিক এই মুহূর্তে সিরিয়াতে সকাল 8টা বেজে 3 মিনিট হয়েছে। ঠিক এখন থেকে 1 ঘন্টা আগে সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদ এর পতন ঘটেছে এবং সে দেশ ছেড়ে পালিয়েছে। তো গোটা বিশ্বের মুক্তিকামী মানুষ যারা তারাই এই বিজয়ের আনন্দ জানে। সিরিয়ার আজকের সকালটা কি যে আনন্দের এবং সিরিয়াবাসীর জন্য কি যে একটা সারপ্রাইজিং মোমেন্ট, এটা শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যারা স্বৈরশাসকের অধীনে দীর্ঘদিন ছিল। তো মুক্তিকামী গোটা বিশ্ববাসীর কাছেই আজকের এই নিউজটা অত্যন্ত আনন্দের এবং স্বস্তির। তো সিরিয়ার আজকের যে পরিণতি দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধ, এটা নিয়ে এটা কোত্থেকে শুরু হয়েছিল এবং কিভাবে এই পর্যায়ে আসলো, এটা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। আমরা সকলেই জানি 2010 সালে তিউনিসিয়াতে প্রথম আরব বসন্ত শুরু হয়। আমরা জানি ন্যাচারালি আরবের যে দেশগুলো আহ সবগুলোই প্রায় স্বৈরশাসক অর্থাৎ রাজতান্ত্রিক ব্যবস্থা সেখানে প্রচলিত ছিল। তো তিউনিসিয়া থেকে ফার্স্ট এটার বিরুদ্ধে প্রোটেস্ট শুরু হয়। মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে শুরু করে এবং মানুষ চায় যে এই ডিক্টেটরশিপ থেকে মুক্ত হয়ে তারা তাদের একটা সরকার প্রতিষ্ঠা করবে, যারা তাদের কথা বলার স্বাধীনতা থাকবে, তাদের সেখানে সব ধরনের লিবার্টি থাকবে। তো সেই দিক থেকেই প্রথমত আরব বসন্তটার সূচনা হয় তিউনিসিয়াতে। বোয়াজিজি নামক একজন 25 বছরের যুবক তার আত্মহত্যার মধ্য দিয়ে মূলত সেখানে আন্দোলনটা শুরু হয় এবং তারপরে হচ্ছে সেখানে যে স্বৈরশাসক আছে তার পতন ঘটে। একইভাবে লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটে। একইভাবে আস্তে আস্তে করে একের পর এক মিশরে সেখানে হোসনি আল মোবারকের পতন ঘটে। এভাবে যখন একের পর এক আরবের যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ভেঙে পড়তেছিল এবং মানুষ যখন সোচ্চার হয়ে উঠছিল, ঠিক এই নিউজগুলো কিন্তু সিরিয়ার মানুষও পাচ্ছিল আর কি। তো সিরিয়াতে ছোট্ট একটা বালক ছিল, মোয়াবিয়াস ইয়াসমিন, 14 বছরের বালক। সে স্কুলের দেয়ালে লিখেছিল ওই সময়টাতে যে নাও ইউর টার্ন ডক্টর। এটা বাশার আল আসাদকে লক্ষ্য করে লিখেছিল, যে কিছুক্ষণ আগে তার পতন ঘটল। তো সে আরবিতে লেখাটা এরকম ছিল, ইজাকা লিদুরি ইয়া ডক্টর, অর্থাৎ ডক্টর এখন তোমার পালা, এভাবে কথাটা ছিল। তো এটা যখন আহ আগে বলে রাখি, সিরিয়াতে কিন্তু মারাত্মকভাবে মানুষ বঞ্চিত, নিষ্পেষিত ছিল এবং কেউ সরকারের এগেনস্টে কথা বলতে পারতো না। অর্থাৎ স্বৈরশাসন তো কিভাবে পরিচালিত হয় সেটা আমরা জানি। তো কেউ সরকারের এগেনস্টে কথা বলার কোনো রাইট ছিল না। যখন এই ছোট্ট একটা বালক স্কুলের দেয়ালে এই লেখাটা লিখেছিল, এটা সরকারি বাহিনীর নজরে পড়ে। পড়ার পরে এটা নিয়ে তদন্ত শুরু হয় যে এটা কি লিখেছে। তো যখন গ্রামবাসীকে জিজ্ঞেস করে যে এটা কি লিখেছে, কারা লিখেছে, তো গ্রামবাসীরা জানে যদিও ছেলেটার নাম বলে দেওয়া হয় তার কিন্তু 12টা বেঁচে ফেলবে। তো এই কথা চিন্তা করে ওই গ্রামবাসীরা ছেলেটার নাম বলে না। তো এক পর্যায়ে সিরিয়ান যে পুলিশ আছে তারা ইনভেস্টিগেশন করে 15 জন ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে তো গ্রামবাসী আরো বেশি থানার সামনে যায় এবং গিয়ে তাদের মুক্তি দাবি করে, তাদেরকে ছেড়ে দিতে বলে। কিন্তু পুলিশের তরফ থেকে স্ট্রংলি বলা হয় যে তোমরা বাড়িতে চলে যাও, এই বাচ্চাদের আশা তোমরা ছেড়ে দাও, তোমরা বাড়িতে গিয়ে নতুন করে সন্তান পয়দা করো, আর যদি করতে না পারো তাহলে তোমাদের স্ত্রীদেরকে আমাদের কাছে পাঠিয়ে দাও। এই ধরনের যখন কথাবার্তা বলা হলো সরকারের তরফ থেকে, তখন সবাই বিক্ষোভে ফেটে পড়লো এবং বিক্ষোভের মাথায় 15 দিনের 15 দিনের মাথায় এক পর্যায়ে সরকার তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয়। যখন মুক্তি দেয় তখন ওই ছেলেগুলো যখন বাড়িতে আসলো, তাদের কারো নখ উপড়ে ফেলা হয়েছে রিমান্ডে নিয়ে, কারো হচ্ছে চোখ উপড়ে ফেলা হয়েছে। এই ধরনের নৃশংস নির্যাতন তাদেরকে রিমান্ডে করা হয়েছে। এই খবরগুলো যখন গোটা সিরিয়াতে ছড়িয়ে পড়ে, গোটা সিরিয়ার প্রত্যেকটা প্রদেশ আন্দোলনে উত্তাল হয়ে পড়ে যে কেন সরকার এটা করলো। তো সরকার প্রোটেস্টারদেরকে দমন করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আহ তাদের যে সশস্ত্র বাহিনী, পুরো বাহিনীকে ডিপ্লয় করে এবং 14 এপ্রিল 14 বা 15 এপ্রিল 2011-তে পুলিশের গুলিতে 2 জন সিরিয়ান মারা যায়। এই ঘটনার পরে আরো অনেক বেশি উত্তাল হতে থাকে সিরিয়ার পরিস্থিতি। এক পর্যায়ে মিলিটারি যখন একের পর এক মানুষ হত্যা করতে শুরু করলো, মিলিটারিদের একটা অংশ তারা সরকারকে সমর্থন দিতে অস্বীকৃতি জানায় এবং জনগণের বুকে এভাবে গুলি চালাতে তারা অস্বীকার করে। ফলশ্রুতিতে তারা সেনাবাহিনীর যে চেইন অফ কমান্ড আছে সেটা ভেঙে তারা জনতার পক্ষে দাঁড়ায় এবং তারা একটা বাহিনী গঠন করে যেটার নাম হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি বা FSA, ফ্রি সিরিয়ান আর্মি। ওকে, তো এটা সিভিলিয়ানদের সমন্বয়ে যখন এই মিলিটারিদের একটা গ্রুপ তারা সরকারের সমর্থন থেকে বেরিয়ে সরকারের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে, তখনই শুরু হয় মূলত সিরিয়ার গৃহযুদ্ধ। এবং ওই FSA কে হচ্ছে USA সমর্থন জানায় এবং আরো বেশ কিছুদের সমর্থন জানায়, আর ওদিকে বাশার আল আসাদকে সমর্থন করে ইরান, রাশিয়া, তারপর তুরস্ক, এদের মতো দেশগুলো। তো ফাইনালি এভাবেই গোটা দেশটাতে একটা গৃহযুদ্ধ লেগে যায়। একের পর এক ধ্বংসস্তূপ হয়। দামাস্কাসের সেই ঐতিহাসিক ভবনগুলো, তারপর আলেপ্পো শহর, ঐতিহাসিক আলেপ্পো শহর, সেখানে যে
সুন্দর কারুকার্য খচিত যে ভবনগুলো আছে, স্থাপনাগুলো আছে একের পর এক ক্ষতিগ্রস্ত হয়। তো এভাবে চলতে থাকে। আজকে ১৩ বছর এই যুদ্ধের অবসান হয়েছে এসটিএস এর হাত ধরে, অর্থাৎ হায়াত তাহরির আল শামস এই সশস্ত্র গোষ্ঠীটি গত ৩ দিন ধরেই বেশ খানিকটা সুযোগ পেয়েছিল বটে। যখন ইসরায়েলে ব্যস্ত রাশিয়া, ইসরায়েলের দিকে ব্যস্ত হচ্ছে ইরান, ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা হামা শহর এবং আলেপ্পো শহর দখল করেছে এবং ফাইনালি গত সারা রাত ব্যাপী তারা দামাস্কাস আস্তে আস্তে করে দামাস্কাস শহর তারা দখল করতে থাকে এবং আজকে সকালে সিরিয়ার মানুষ মুক্ত বাতাসে তারা বিজয়ের আনন্দ উপভোগ করছে। এটা খুবই স্বস্তির। আসলে একটা স্বৈরশাসন থেকে মুক্তি হয়ে বা একটা স্বৈরশাসন থেকে মুক্ত পেয়ে মানে মুক্তির যে জীবনটা, বিজয়ের যে আনন্দটা, এটা কেবল যারা পরাধীন ছিল, যারা একটা শাসকের হাতে কুক্ষিগত ছিল, কেবল তারাই সেটা অনুভব করতে পারে। সিরিয়ার দীর্ঘ ৫০ বছরের একটা ডিক্টেটরশিপের পতন হয়েছে, যেখানে বাশার আল আসাদের আগে হাফিজ আল বাশার তিনিও শাসন করেছেন সিরিয়াকে ১৯৭১ সাল থেকে শুরু করে আজকে ২০২৪ ওটা একটা মানে ফ্যামিলির হাতে এই সিরিয়ার শাসন কার্য বন্দী ছিল। তো আজকে সিরিয়া মুক্ত হয়েছে। আমি রয়টার্স এবং আল জাজিরা নিউজগুলো ব্রেকিং নিউজগুলো পড়ছিলাম। বেশ ইন্টারেস্টিং। মানে একের পর এক খবর আসতেছে। বাশার আল আসাদ পালিয়েছে এবং একটা সূত্র জানিয়েছে বাশার আল আসাদকে যে এই প্লেনটা মানে ক্যারি করেছিল ওটা ক্র্যাশ করেছে। তো যাই হোক এটা সত্য মিথ্যা এখনো সেরকম ভাবে রিভিল হয় নাই। হয়তো আরো জানতে পারবো। এবং একের পর এক আলেপ্পো শহর, দামাস্কাস সবখানে মানুষ বেরিয়ে পড়েছে। তারা বিজয়টাকে সেলিব্রেট করছে রাস্তায় নেমে। আর প্রবাসে যারা আছে মানে নির্বাসিত যে সিরিয়ানেরা আছেন, শরণার্থী যারা আছেন, তারাও সিরিয়াতে আসতেছেন আরকি একের পর এক। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। মানে বিজয়ের আনন্দটা দেখার মাঝেও একটা আনন্দ আছে। এই ভিডিওটা দেখুন। ঠিক মানে কিভাবে বিজয়ের যে একটা কান্না, যে একটা আবেগ, আপনি ১৩ বছর ধরে সাপ্রেস করা হয়েছিল। বা আরো যদি ভালোভাবে বলি ৫০ বছর ধরে যারা সাপ্রেসড ছিল, তাদের যে একটা ভিক্টোরি, ঐতিহাসিক একটা বিজয়, বিজয়ের যে আবেগ মাখা কান্না, সেটা আপনি এই যে এখন যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, কুসাই নূর তার নাম। তিনি একজন সিরিয়ান জার্নালিস্ট, বর্তমানে তুরস্কে আছেন, নির্বাসিত একজন সাংবাদিক। তো এই তার লাইভ থেকে একটা জিনিস অনুমান করতে পারেন মানে বিজয়ের কান্নাটা এক্সাক্ট কেমন হয়। এটা খুশির কান্না, আনন্দের কান্না। পৃথিবীর সকল নিষ্পেষিত, নির্যাতিত, নিগৃহীত এবং পরাধীন মানুষগুলো স্বাধীন হোক, তারা বিজয়ের আনন্দ উপভোগ করুক। এটাই আমাদের চাওয়া। কোনো মানুষ যাতে কোনো স্বৈর শাসকের কবলে পড়ে তাদের স্বাধীনতা আ যাতে না হারায় এবং তারা যাতে পরাধীন না থাকে। এটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ সবাইকে।